হাই এভরিওয়ান, আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি দারুণ সুস্বাদু একটা নিরামিষ আলুর দমের রেসিপি। সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়াই এটা আমি তৈরি করেছি, যা আপনারা রুটি, পরোটা কিংবা গরম গরম ফুলকো লুচির সাথে জাস্ট জমিয়ে খেতে পারেন। তো চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি। তো প্রথমে আমি ছোট সাইজের আলু ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এরপর একটা কড়াই গরম করে তাতে কিছুটা সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি এবং এর মধ্যে একটু হাফ টিস্পুন মতো নুন দিয়েছি। নুনটা এই কারণেই দেওয়া যাতে আলুগুলো কড়াইতে লেগে না যায়। এবার আলুগুলো তেলের মধ্যে দিলাম আর সাথে দিলাম সামান্য হলুদ গুঁড়ো। এবার ঢাকা দিয়ে দিয়ে আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব, যাতে আলুগুলো ভেতর থেকে সেদ্ধও হয়ে যায় আর বাইরে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসে। দেখুন আলুগুলো কি দারুণ গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার এগুলোকে একটি পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, কিছুটা গোটা গরম মশলা, হাফ টিস্পুন মতন কালো জিরে আর হাফ টিস্পুন মতো হিং। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা আদা, জিরে আর কাঁচা লঙ্কার পেস্ট। এবার এখানে আমি কিছু মশলা অ্যাড করেছি, যেমন আমি এখানে 1.5 চামচ মতো লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন মতন হলুদ আর একটু জল দিয়ে মশলাটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার মশলা থেকে একটু তেল ছাড়লে এখানে আমি ছোট সাইজের 3টে টমেটো পিউরি অ্যাড করে দেব। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো ভালো করে ফেটিয়ে রাখা টক দই। দইটা দিয়েও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা ভালো করে কষে এতে তেল ওপরে ভেসে উঠলে এতে দিয়ে দেবো হাফ টিস্পুন মতো নুন আর 2টো চিনির কিউব এখানে আমি অ্যাড করে দিলাম, আর সামান্য কাস্তুরি মেথিও আমি এখানে দিয়ে দিলাম। এবার আগে থেকে ভেজে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে দেব এবং আলুর সাথে মশলাটাকে মিনিট 2 ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে মিনিট 5 মতো এটাকে ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা বেশ মাখো হয়ে যখন তেলটা ওপরে ভেসে উঠবে তখন ওপর থেকে ছড়িয়ে দেবো বেশ কিছুটা ফ্রেশ কুচনো ধনেপাতা। ব্যাস, আমাদের গরম গরম নিরামিষ আলুর দম একদম রেডি। আপনারা বাড়িতে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, আর আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজ তাহলে আসি, ধন্যবাদ।